প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এসেছি আবারও সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসন এক অধিশাখাতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 7 জুলাই 2024 খ্রিস্টাব্দে। তো এখন আমি বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু বা পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 1 নাম্বার পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13তম, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 1 জন, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। তো বন্ধুরা, আপনাকে বিজ্ঞান বিভাগ হতে অবশ্যই অনার্স পাস হতে হবে। খ নাম্বার বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 2 নাম্বার পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13তম, বেতন 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 2 জন, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স বা সমমান ডিগ্রি থাকতে হবে। তো বন্ধুরা, আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন। খ নাম্বার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। গ নাম্বার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ঘ নাম্বার লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 77 শব্দ এবং বাংলায় 45 শব্দের স্পিড থাকতে হবে। ইয় নাম্বার কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। তো 1 নাম্বার এবং 2 নাম্বার পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে: রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আমি যে সকল জেলার নামগুলো বললাম, এই সকল জেলা ব্যতীত সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 3 নাম্বার পদের নাম ক্যাশিয়ার, গ্রেড 14তম, বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 1 জন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো বন্ধুরা, আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে অবশ্যই অনার্স পাস হতে হবে। খ নাম্বার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 100 নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদে সারা বাংলাদেশ থেকে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 4 নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16তম, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2 জন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক নাম্বার কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নাম্বার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। গ নাম্বার কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ঘ নাম্বার কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 4 নম্বর পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না: রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 5 নাম্বার পদের নাম অফিস সহায়ক, গ্রেড 20তম, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা, আপনাকে এই পদে আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি পাস হতে হবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পদে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই:
নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। আবেদন করার নিয়মাবলী বা শর্তাবলী। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ক নম্বর, 1 জুলাই 2024 তারিখ প্রার্থী সাধারণদের জন্য 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 40 বছর। তো বন্ধুরা, যারা অলরেডি অস্থায়ীভাবে এই পদে নিয়োগপ্রাপ্ত হয়ে আছে তারাও আবেদন করতে পারবে এবং তাদের জন্য সর্বোচ্চ বয়স 40 বছর। 1 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সুবিধাপ্রাপ্তদের ক্ষেত্রে 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে pd.telestock.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 15 জুলাই 2024 তারিখ সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দে বিকাল 5টার মধ্যে। 4 আগস্ট 2024 তারিখ বিকাল 5টার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেব। এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।